কোন মেয়েরা পারবে? কথা কয় লাগে পারবে? আপনি কাজে গেছেন, আপনি ব্যবসায় গেছেন, আপনি এত পরিশ্রম করে আপনি গভীর রাত্রে বাড়িতে আসতেছেন, আর আপনার বিবিকে ডাকলেও আর সারা শব্দ নাই। কথা কয় ঠিক কিনা? ঘরের দরজাটা পর্যন্ত খুলতে চায় না, খাবার চাইলে কয় তুমি আধে বাইরে খাও। এই বদমাইশগুলি বোঝে না। কথা কয় ঠিক কিনা? মরা সন্তান ঘরের ভিতর রেখে স্বামীরা আদর দিতেছে, নিঃসন্দেহে এই মেয়েটার ভিতর কোনো ভেজাল নাই। কথা কয় ঠিক কিনা? শুধু আদর না, স্বামী ঘরের ভিতর ঢুকছে, তাকে বাতাস দিয়ে দিতেছে, গায়ে আদর করে দিতেছে, মাথা চুল টিপে দিতেছে, আর হাসি মুখে কথা বলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে কয় বিবি আমার ওবাই বা কই? কয় সময় হলে দেখতে পারবেন, আপনি টেনশন করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিবি মুস্কি মুস্কি হাসে, কিন্তু ভিতরে কান্নার ঝড়। কথা কোন ঠিক কিনা? মনের ভিতর যে আগুন জ্বলে, এই আগুন তো দেখানো যায় না। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান স্বামীর জন্য ভালো ভালো খাবার রেডি করতেছে, রান্না করতেছে, আত্মা বইরা খাওয়াইবো। এইবার স্বামীরে সন্ধ্যার পরে আত্মা বইরা খাওয়ায়, ভালো ভালো খাবার খাওয়াইয়া স্বামীরে ঘরের ভিতরে বিছানায় নিয়া এইবার আদর করে দেয়, মাথার চুল টিপে দেয়, হাত টিপে দেয়, পা টিপে দেয়, শরীরটা মেসেজ করে দেয়। আস্তে আস্তে স্বামীর উত্তেজনা বাড়াইয়া দিছে রে ভাই। স্বামীরে আনন্দ দেওয়ার জন্য এত আদর করে মহব্বত করার পরে এইবার তার সাথে আলিঙ্গন হয়ে যায়। স্বামী স্ত্রী যখন মধুর সম্পর্ক হয়ে যায়, ফরজ গোসলের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এইবার স্ত্রী যখন ফরজ গোসলের টাইম হয়ে যায়, আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উপরে শোয়া রইছে, এখন পর্যন্ত ওঠে নাই। এমন সময় আবু তালহা লক্ষ্য করে স্ত্রীটা ফুপায়া ফুপায়া কাঁদতেছে। আবু তালহা স্ত্রীর পিঠের নিচে হাতটা ঢুকায়া দিছে রে ভাই। আবু তালহার হাতটা ভিজায় আইছে। অন্ধকারে ঘরের ভিতরে তালহা গরম পানি পাইয়া ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আমার বুঝে আসে না, আমি বাড়ির ভিতরে ঢোকার পরে তুমি এত আদর করলা, এত ভালো ভালো খাবার তৈরি করলা, এত সুন্দর করে আমারে খাওয়াইয়া, আত্মা মেরে খাওয়াইয়া আমাকে আদর করলা, মাথা মেসেজ করে দিলা, শরীরটা মেসেজ করে দিলা, আমার উত্তেজনা বাড়াইয়া দিলা, আমার সাথে সহবাস করলা। ও বিবি রে, আবার এই মুহূর্তে তুমি চোখের পানি ফেলায়া কান্দো, কারণটা জানার দরকার আছে না নাই? বিবি ডাক দিয়া কান্দার কই স্বামী গো, আপনি বাড়ির ভিতরে ঢুকছেন গো স্বামী, আপনাকে আগে আদর করতে হইব, ভালোবাসা দিতে হইব, এই জন্য আমি দিলাম। বলে তাইলে তুমি চোখের পানি ফালায়া কেন কান্দো? ও বিবি রে, জীবনে যতদিন তোমার সাথে সময় কাটাইছি কোনদিন তো এত চোখের পানি ফালাও নাই, আজকে কেন এত চোখের পানি ফালাইছো? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি কথা জানতে চাও? বলে ও স্বামী, এই আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সম্পদ দিছে কে? সম্পদের মালিক কে? তাই বলে হ্যাঁ। বলে তাহলে আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো অভিযোগ আছে? না নাই। তাকে বুঝতেছে? সুলাইমান কান্দে আর কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে গো স্বামী। বলে কারে নিছে? বলে আমার উমাইমারে আল্লাহ দান করছে, আবার আমার উমাইমারে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহু আকবার। কোন স্বামী সুয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় কয় ও বিবি রে, তুই আমার সাথে
সাথে বেঈমানি করলি, আমার মরা সন্তান কই? বলে ঘরের ভিতর সাজাইয়া আত্মা ওরে সাজাইয়া তার কাফন করে রাইখা দিছি। বলে তুই এত বড় বেঈমানি করলি কেন? আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুই আমার সাথে কেন থাকলি? আমারে কেন এত আদর করলি? আমারে কেন এত ভালো খাবার খাওয়াইলি? আবার রাত্রি বেলায় আমার সাথে কেন তুমি আলিঙ্গন করলা? কারণটা কি? ও বিবি, আমি তোমার বিরুদ্ধে নবীর দরবারে বিচার দেব, আমার রাসূলের কাছে বিচার দিব রে বিবি। আমার নবীর কাছে বিচার দেওয়ার পরে আমার নবী যদি বলেন তোরে রাখা যাইব রাখবো, নইলে আমি তোরে রাখতে পারবো না। আল্লাহু আকবার। বিবি কান্দে আর কয় স্বামী গো, আপনি নবীর দরবারে বিচার দিবেন না, কিন্তু আমার সন্তানটাকে একটা নজর দেইখা যান। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি যায় চোখের পানি ফেলায়া কাঁদতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, তালহা কি হইছে? বলে হুজুর, আমি একটা বিচার নিয়ে আসছি। কি নিয়ে আসছি? কার দরবারে? আমার নবীর দরবারে। কার দরবারে? আমার নবীর দরবারে বিচার নিয়ে গেছে। আচ্ছা, মেয়েটা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? একসাথে বলেন। আমাদের যুগের মেয়েরা লিখে পারবো? হ্যাঁ, কব সব বনে তুই কোনে গেছিলি আমার সওয়াল মরতে, কথা বল না কে? হ্যাঁ, কি মোর বিরাগ করতেছেন নাকি? আমি হয়তো একটু হিটমূলক কথা বলে ভালাই, মানে ওয়াজের ভিতর বসলেই তো বুঝলেন তো আইসা যায় তারা কি ব্যবহার করছে। আমার নবীর সাহাবীর জীবন বৃত্তান্ত, আমার তোমার বাপের জীবনই না। আবার বিচার করবে কে? আমার নবী। জোরে কোন কে? নবী। নবী বলতে কি হইছে? বলে হুজুর, আমার বিবি এরকম রাত্রিতে আমি যখন সন্ধ্যার সময় বাড়ির ভিতরে ঢুকছি তখনও আমার বিবি কোনো কিছু কয় নাই। হুজুর, আমার বিবি আমারে বিভিন্ন খাবার রেডি করে খাওয়াইছে, আত্মা করে আমাকে এত ভালোবাসা দিছে, এত আদর করছে, আমার সাথে তার আলিঙ্গন হয়ে গেছে হুজুর। তারপরে দেখে আমার বিবি কাঁদতেছে। আমি জিজ্ঞাসলাম কি হয়েছে? বলে আমার সন্তান উবাই বাবা সে মারা গেছে হুজুর। আমার বিবি এত বড় একটা কাজ করছে, মরা সন্তান ঘরে রেখে আমার সাথে এই কাজ করছে হুজুর, আমি বিচার চাই। আমার নবী কই, ও বাবা বিচার নেবা? বলে হুজুর আমি বিচার চাই। বলে হ্যাঁ আমি বিচার করব, কিন্তু তোমার এই ঘটনাটা আমি 1 বছর পরে বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? জোরে কোন। 1 বছর পরে বলবো। তো যেহেতু ঘটনাটা আমার নবী 1 বছর পরে বলতে চাইছে, আর আমি এখন না বলে 1 বছর পরে বলবো, নাকি করে? না না, দেখেন 12টা কিন্তু পার হয়ে গেছে। দেখেন আচ্ছা, নবী নবী তো গ্যারান্টি নাই, তারপরে তো ক্ষমতায় যাইবার চাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলতেছে, আবু তালহা তোমার স্ত্রী যেই কাজ করছে নিঃসন্দেহে সে ভালো কাজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? আমার নবীও কি আমার বিবির পক্ষে? আমার নবীও কি আমার বিবির পক্ষে? তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বিবি মরা সংসার ঘরের ভিতর রাইখা গো নবী আমার এত ভালোবাসা দিছে, আর আপনি বলতেছেন ভালো কাজ, কারণটা কি আমার জানার দরকার, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাকে দিয়া কয়, এই ও ভাইবা রে, ও ভাইবা, তোমার এই দৃশ্য দেইখা আমার আল্লাহ নিজেই খুশি হইছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল রে
ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে ও ভাইয়ার স্ত্রী আজকের রাতে আলিঙ্গন করার কারণে তার পেটে যেই সন্তানটা আজকে আমি আল্লাহ দান করলাম এই সন্তানটা অনেক বুজুর্গ হইব জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে যাও আল্লাহ বইলা দিয়েছে 1 বছর পরে আসবা এই সন্তানের নাম আমি নবী নিজে রাখবো জোরে কোন সুবহানাল্লাহ। তে ভাই দীর্ঘ সময় কথা বললাম, রাত 12টা পার হয়ে গেছে, যেহেতু কমিটির পক্ষ থেকে আমাকে 12টা টাইম দিয়ে দিয়েছিলেন, তারপরেও আলহামদুলিল্লাহ আমি যতটুকু কথা বলছি মা বোনেরা রাগ করেন না, হয়তো আপনাদের বিরুদ্ধে একটু ওই যে কয় না পুরো সালে ভাতে আই যায়, দেখেন মুরব্বিদের পাওয়ার কি। আর আমার কিছু যুবক বলামান হ্যাঁ শেষ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মুরব্বি বাবাদের দীর্ঘ হায়াত দিক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। কারণ এই শোনা মুখগুলো দেখেন এত রাত পর্যন্ত আলোচনা শোনার পরেও বলতেছে আরো আলোচনা চলবে। অনেক হুজুর আলোচনা করলে অনেকে তিতে হয়, কিন্তু এরা তিতে হয় না। আর আমি কি তিতা কোনো কথা বলছি ভাই? কথা বলছি? আমি যে কথাগুলো বলছি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি, যেটা মানুষ বুঝা যেন আমল করতে পারে, ওই অনুসারে যেন জীবনটা পরিচালনা করতে পারি। কথা কোন ঠিক কিনা? তো এখানে মা বোনদের বিরুদ্ধে আমি যতটুকু কথা বলছি একটু হিট দিয়ে বলছি, মা বোনেরা রাগ করেন না, আমি ভালোর জন্যই বলছি। কারণ দেখেন উমাইবার মা মারা গেছে, তারপরেও স্বামীরে খুশি করতেছে। কথা কোন ঠিক কিনা? মরা সন্তান ঘরের ভিতর রাইখা যদি এরকম ভাবে স্বামীরে খুশি করতে পারে, আর আমরা যারা মা বোনেরা আছি স্বামীরে খুশি করার দরকার আছে না নাই? আর স্বামীর সাথে অনেক মহিলারা আছে তর্ক করে, আছে না? এলাকায় মনে হয় নাই, তাই না? আছে। এইটা ওরা কোনটা শিখছে? এত ওয়াজ ওরা ওয়াজ বেশি শোনে, এই মহিলারা কিন্তু ওয়াজ বেশি শোনে। আমি এটা বিশ্বাস করি কি জন্য? আমাকে ফোন দেয় মহিলারা বেশি। যদি পুরুষে ফোন দেয় 100, মহিলার ফোন আসে 300। আবার এই 300 ফোন আইসা একটার দাঁত নাই, একটার ওড়া নাই, মানে কথা শুনলে তো বোঝা যায়। এই সমস্ত মহিলারা কয় হুজুর আপনাকে অনেক ভালো লাগে। ভালো লাগে আলহামদুলিল্লাহ, এটা তো আমিও পছন্দ করি, আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি ভালোবাসি। কিন্তু ভালোবাসা আবার এই লিমিট ছাড়ে না, আবার আই লাভ ইউ। তাহলে কোন তো কি জ্বালা? যারা আমি ডাক দিই খালাম মা কয় হে কয় আমাকে আই লাভ ইউ, তাহলে কোন তো কোন জ্বালা? আচ্ছা বলছে দেখি আর একটু পরিচয় তথ্যটা একটু যাই না দেখি। তাহলে আপনি যে আমাকে এত ভালোবাসেন, আপনার বয়সটা কি, আপনার পোলাপান কি? দেখো আমার স্বামী মরে গেছে, পোলাপান সব বিয়ে করে শেষ। তা আমার যৌবনের কি চাহিদা? ভাই রাগ করেন না, এই মোবাইল আইসা ভালো আছে খারাপও আছে, কথা কোন ঠিক কিনা? এই মহিলারা অশান্তি সৃষ্টি করে প্রতিটা ফ্যামিলিতে, বিশেষ করে মহিলারা আমাকে বলে যেটা ওয়াজ শোনে বেশি, কিন্তু আমলের বেলায় কিছুই নাই। আজ যদি আমলই করতো তাহলে ওরা আমার ফোন দিয়ে ডিস্টার্ব করতো না। আজ যদি আমলই করতো ওরা স্বামীর মনে কষ্ট দিত না। কথা কোন ঠিক কিনা? আর স্বামী ভালো লাগে না, আর খালাতো ভাই তালতো ভাই হাতে দৌড় দেয় বিয়ে আছে না নাই? আল্লাহ রাসূলের যে সাহাবী উমাইবার মা যখন স্বামী আইছে, স্বামীরে দেইখা আগে জানে না যে ঘরে আসবে, যখন স্বামী আসছে দৌড়ে, আমি তো কত সংক্ষিপ্ত বলছি, আমি তো লম্বা আলোচনা যদি করতে যাই অনেক সময় যাবে, আমি বুঝি। সে স্বামীরে দেখা মতো দৌড়ায় টিউব করে যায়, গোসল কইরা সাইজ দিয়া একেবারে পুরীর মতো করে স্বামীর সামনে এসে মুস্কি মুস্কি হাসতেছে। আর আমার এগুলি বাড়ির ভিতর যা দেখি মনে আলুটি কালুটি, কথা কয় না কে? স্বামী দেখলে মানে কি যে মনে হয় গরুর উড়ান থেকে ওরা চলে এসে গোবর লাইরে দিয়ে মনে হয়েছে। বদমাইশ তখন আর ওর মনের ভিতর যৌবনের চাহিদা নাই। ও স্বামী যখন কোনো জায়গায় যায়, খালাতো ভাই তালতো ভাই আসবো মেকআপ করে, আসে না নাই? জুতো দিয়ে ভাইরাল লাগে। আবার মা বাবা এত কথার ভিতর যদি আবার মা বাবা এই একটা করে ওয়াজ দিলে তাহলে 3 দিনের ভিতরে শেষ করে পারবো না। এত সংক্ষিপ্ত করে দিতেছি, তারপরে বোঝে না। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে ওয়াজ বেশি করতে হয় না, অল্পতেই বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা। সারা গ্রামের মানুষকে খুশি করে যদি আত্মা ভরে খাওয়ান কাবো না, নিজের বাপ মায়ের যদি ভাত না দেন, বস্তা বস্তা কাপড় জুম্বা আমার তো অনেকে হাদিয়া পাঠায় বিভিন্ন জায়গা থেকে, সৌদি থেকে, এই সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমারও তো হুজুরকে সারা পৃথিবীর মানুষকে মক্কা মদিনার ইমামকে ল্যাপ তো সুখ দিয়ে ভরিয়ে ফেলাইবেন, যদি নিজের বাপ মারে কাপড় না দেন এগুলি দিয়ে কোনো কাম হবে না। কথা কয় না কে? এটা তো আমার সাথ দিয়ে বলতেছি না, কতক্ষণ সবার কথা তুমি উল্লেখ করতেছি। ভাই বাপ মা যে কি সম্পদ, দাঁত থাকলে আমরা যেমন দাঁতের মর্ম বুঝি না, বাপ মা থাকতেও আমরা বুঝি না। বাপ মা যখন মইরা যাবে তখন হয়তো আফসোস করবেন, চিন্তা করবেন যে বাপ মা চলে গেছে এখন আর কি। তখন আইসে মায়ের জন্য একটু দোয়া করতে, এত ভালো আসলো। আর পাশের জনকে কই তাহলে কিরকম ভালো আসলো, জীবনে বাতি দেয়। কথা এটাই সত্য ভাই, রাগ করেন না। আমার কথাগুলো একটু তিতে কিন্তু এটাই বাস্তব। এই যে মুরব্বি করে চেহারা দিকে তাকা দেখে, যে মুরব্বি করে এখনো চেহারাটা টনটন কি সুন্দর। এদেরকে জিগান, এরা খাবার খাইতো, যে খাবারগুলো খাইছে ভেজাল মুক্ত, এরা কোনোদিন বাপ মার সাথে যেই বেয়াদবি হয় নাই, আজ তাদের সন্তানগুলো এমন কাজ করে, এমন বেয়াদবি করে, তারা জীবনে ওই রকম বেয়াদবি বাপ মার সাথে করে পারে নাই, বাপ মার সামনে কথা বলে সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বাপ মারে গুনেই না, কথা কোন ঠিক কি ভাই? বাপ মাকে সম্মান দিবেন, বাপ মাকে ভাত কাপড় দিবেন, ভালোবাসা দিবেন, আমার কাছে দোয়া চাবেন, আত্মা ভরে দোয়া করবো। যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ও আমার কাছে দোয়া চাবে, ওরা লাত্তিও দেওয়ার টাইম নেই, জুতা দিয়ে বাইরে লাগবে, কথা কোন ঠিক কিনা? কথা একটাই, বাপ মার বিরুদ্ধে অনেক মাতবররা এসে বিচার করে, এই বিচার আমরা মানি না। আল্লাহর রাসূলের কাছে এরকম একটা বিচার গেছিল, কথা বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমি বলবো না ভাই। আল্লাহর রাসূলই নিজে বাপ মায়ের বিচার করলে বলছে যে বাপ মা যেটা বলে বাপ মাকে অমান্য করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। বাপ মা যদি মুসলমান বাদ দিলাম ইহুদিও হয়, তারপরে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আর আমার বাপ মা মুসলমান, আজকে সেই মুসলমান বাপ মাকে আমরা মাতবারের সাথে তাল মিলা আজকে বাপ মার কাছ থেকে আমরা ভিন্ন হয়ে যাইতেছি, আলাদা হয়ে ভালো মন্দ খাবার খাইতেছি, শ্বশুর শাশুড়ি খেদমত করি, নিজের বাপ মায়ের খবর নাই। হজ করবার যায়, কুমরা করবার যায়, শ্বশুর শাশুড়ির সাথে নিতে চাই, নিজের বাপ মায়ের খবর নাই। এরকম সন্তান আছে না নাই? এগুলো সুসন্তান নয়, এগুলো ওয়াজাত কুজাত, কথা কোন ঠিক কি? যতই ঠিক কোন আর কাম হবে না। আমার স্বামীর কপালে যে ঝলমলালো দেখতে পাইলাম, আমার কপালে একটা চুমা দেওয়া মাত্র তার কপালের আলো বন্ধ হয়ে যায়, এর মানে আলো ট্রান্সফার হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইবো রে মেলান্দা বাসিরা, এমন একটা নবী আইবো যেই নবীটা হইল আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো রে ভাই, এই নবী হইল দামি নবী। এই নবী যখন দুনিয়াতে আগমন করে, ভালো করে শুনে নাও, মা আমিনা কয় আমার জাদু আইব গো, তার আগ মুহূর্তে
আমি যখন পানির পাগল হইলাম, পানি আনতে হইব, আমার বাড়িতে পানি নাই। আমি যখন কলসিটা নিয়া কূপের সামনে যাই, আমি যাইয়া কূপের পানি যখন দেখলাম তলদেশে, কিন্তু কূপের সামনে দাঁড়ানোর পরে দেখিলাম কূপের তলদেশের পানি উপরে উঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী মহিলারা এইবার দৌড়ায় আসে রে। মহিলারা কয় আমেনা যতক্ষণ পর্যন্ত কূপের সামনে দাঁড়ায় রয় ততক্ষণ পর্যন্ত পানি উপরে থাকে। আল্লাহু আকবার। যেই মাত্র আমেনা চইলা যায়, কূপের পানিও নিচে চইলা যায়। এই পানি ওঠার কারণ শুধুমাত্র আমার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা উঠাইছে কার কারণে? আমার নবীর কারণে। মা আমেনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হাইটে যাই, আমি দেখি উপর দিয়ে কিছু পাখি দুই সাইড দিয়ে যায়, আমার মাথার উপর দিয়ে যায় না, আর পাখিগুলো গুনগুন করে আওয়াজ দেয়, রহমাতাল লিল আলামিন নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর মায়ের মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, বেয়াদবি হবে। তাহলে পাখি পর্যন্ত সম্মান দিছে। যখন আমার নবী দুনিয়াতে আগমন করেই নেই, তখনই পাখিরা সম্মান দেয়। কথা কোন ঠিক কিনা? বনের পশু পাখি পর্যন্ত আমার নবীকে দেখার জন্য পাগল। আর আমার নবী যখন দুনিয়াতে আসে, আব্দুল মুত্তালিব কয়, ওই মুহূর্তে আমার ঘরের ভিতর কেউ ছিল না, আমার সন্তানটা নাই। আমি তখন চিন্তিত। আমি খানায় কাবার সামনে যা বলছিলাম, আল্লাহ আমার ও কাবার মালিক, আমার বেটার বউ মনের কথা বলবে এমন মানুষ তো কেউ নাই, কোনো পাড়া প্রতিবেশী মহিলা নাই। এই বিপদের সময় আমার সন্তানটা থাকলে মনের কথা বলতো, দুঃখের কথা বলতো, সেও নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনা নাও, আমার নবী দুনিয়াতে আইছে রে বন্ধু। সবাই কিন্তু ঘটনাটা জানি, আমি কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি টাইনে দিতে চাই। ভালো করে শুনা নাও, আমার নবী দুনিয়াতে আসবে গো। এইবার ওই ঘরের ভিতরে আমার আল্লাহ এইবার জান্নাতের মধ্য থেকে 4 জন নারীকে পাঠায়া দিছে। আল্লাহু আকবার কোন। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আইছে রে। সুন্দর একটা পেয়ালা নিয়ে ভালো করে শুইনা নাও। এইবার যখন দরজার সামনে দাঁড়ায়া যায়, আমি না কই আমার এই ঘরের ভিতরে এত সুন্দর গ্রান পাইলাম গো, যেই গ্রান দুনিয়াতে কোনোদিন পাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা সবাই তো জানি, আমার নবী দুনিয়াতে আসার পরে পোশাকে পইরা ভালো করে শুইনা সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইলা কানছে। কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত নবী আমার উম্মতের জন্য কান্দে। কোন মানুষ, আমরা যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই কিছু দেখি না কেন, কেউ কারো আপন হবে না। কথা কোন ঠিক কিনা? নিজের মা নিজের সন্তানের পরিচয় দিতে পারবে না, সন্তান মায়ের পরিচয় দিতে পারবে না। এমন একটা বিপদের মুহূর্তে নবীরা পর্যন্ত পেরেশানি হয়া শুধুমাত্র ইয়া নাফসি বলে চোখের পানি ফেলাবে। একমাত্র একজন নবী শুধু রব্বি হাবলি উম্মতি বইলা শুধু উম্মতের জন্য কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী হইল দামি নবী। ভালো করে শুনে নাও, ওই নবীর একটা বিয়ের ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলবো। ওই নবীর জন্য আমার আল্লাহ তাআলা বাজেট করছে। খাদিজাতুল কুবরা যখন মারা যায়, কথা মনে আছে? ভালো করে শুনবেন। খাদিজাতুল কুবরা যখন মারা যায় রে ভাই, আমার আল্লাহ কয় আমার বন্ধু নবীর মনটা বেজার। স্ত্রী মারা গেলে স্বামী যদি যৌবনের চাহিদা থাকে, তাহলে তার ভিতর খারাপ লাগে কি লাগে না? কথা কোন লাগে। আমার নবীর মনটা বেজার, রাত্রিতে ঠিক মতো ঘুমায় না। আল্লাহ তো বোঝে কি বোঝে না? আল্লাহ কয় তাইলে তার শান্তির জন্য একটা দরকার, এমন একটা মেয়ে দেব যেই মেয়েটা হবে জ্ঞানী মান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার বন্ধু নবী এই গভীর রাত্রে একটু আরাম করতেছে। ছোট্ট একটা মেয়ে খেলাধুলা করতেছে, এই দৃশ্য আমার নবী দেখে যায় ঘুমাইছে। আর ঘুমের ঘরে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠায় দিয়েছে, যাও একটা ছবি নিয়ে যাও, আমার বন্ধু নবীরে দেখায় দাও, নবীর মনটা বেজার, একটু তার হাসি মুখটা দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জিবরাইল আমিন আয়েশা আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম
সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল কি জন্য আইছো? বলে আল্লাহ আপনার কাছে পাঠাইছে। বলে তোমার হাতে কি দেখা যায়? বলে আপনি দেখেন। আমার হাতে যে কি আমি আর দেখাইতে চাই না, আপনি নিজের হাতে নিয়ে দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হাতে নিছে রে ভাই, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা দিছে, উপরে দিছে রেশমি একটা কাপড়, ভালো করে শুই না নাও। হাদিসের ভিতর আসছে আমার নবী এইবার কাপড়টা এরকম ভাবে উঠিয়া পেয়ালার দিকে তাকায়, দেখে একটা ছবি দেখা যায়, এত সুন্দর চেহারা, ছোট্ট একটা মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তাকায়া কয় জিবরাইল, ও জিবরাইল, এ কি কি দেখাইলা? কি এটা কি? বলে আপনি দেখছেন তো কি? এটা তো দেখতেছি ছোট্ট একটা মেয়ে। বলে মেয়েটা কে? কে? তো আমার পরিচিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই ছবিটা আমি পেয়ালার মধ্যে দেখতে পাইলাম, এটা তো অন্য কারো ছবি না, এটা আমার বন্ধুর মেয়ে, আবু বকরের মেয়ে, ছোট্ট একটা মেয়ে। আমি গতকালকেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, যার নাম হইল আয়েশা। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মেয়েটারে আপনার কেমন লাগে? আমার নবী বলেছে কি করে কেমন লাগে? খেলাধুলা করতেছে, একবারে ছোট্ট, 6 বছর বয়স। কয় বছর? জোরে কোন কয় বছর? 6 বছরের বাচ্চা নিয়ে কোনো কথা হয়? প্রয়োজন আছে? আমার নবীর ওয়াইফ, আমার নবীর যেই দুঃখের সাথী ছিল, সে হারাইছে। আমার নবী এমনি চিন্তিত, আমার এর ভিতর ছোট্ট একটা মেয়ের কথা কি বলতেছে। এইবার আমার নবী কই হও, চলো চলো, হবে না। এইবার একদিন দেন, 2 দিন দেখায়, তৃতীয় দিনে একই স্বপ্ন দেখায় আমার আল্লাহ রে ভাই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেয়ালার মধ্যে যে ছবিটা দেখা যায়, এই মেয়েটারে আপনি একটু দেখতে যান। আমার আল্লাহ অনুমতি দিয়ে দিছে, এই মেয়েটাকে একটু দেখতে যান। আমার নবীকে ঠিক আছে, যান, সকালে যাবো। আল্লাহু আকবার। পাঠাইতেছে কে? একসাথে বলেন, ঘটক কে? পাঠাইছে কে? প্রস্তাব দিছে কে? সবকিছু করাই কে? আমার নবী এবার সকালবেলা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কোন? বুঝেন না একটু? এটা আনন্দের একটা ভাব উঠছে না? আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, আর এইবার আবু বকরের বাড়ি, বন্ধুর বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন? আমার নবী বাড়ির ভিতর প্রবেশ করবে রে ভাই, গেটের সামনে। মানে কি হইছে? না না, ওয়াজ করতেছি তো, মানে আল্লাহর রাসূল বলতেছে, এরা মনে করছে না ওয়াজ করতেছি, আবার তাকাই কে? এই নবী কইতেছে, ওটা কি বুঝে না? বুঝছে? চলবো নি? কি ভাই কষ্ট দিছে নাকি শেষ করে দেবো? আরেকটু চলবে তো? তুই মাই গেলা না? দেখছেন মাই গেলা, হে কয় সারা, তাহলে কোন কি জ্বালা? তুই যেন আর কোশ দে রে ভাই, তুই যেন তোকে আমি যাওয়ার সময় 5টা টাকা তুমি চা খাইস, তুই যদি এই কথা কাজটা রাখি বুঝছ না? অন্য জায়গায় মাইকেলারা বইস থেকে জনগণ যখন চলে যায়, ও তার টিভি দেয় আর কয় কি হুজুরে গম পারে ওয়াজ করে, বন্ধুবার মনে মনে কয় আর কি। আরে কয় সারা রাত কি পাম দিতেছে বন্ধুরা রে। আমার রহমাতাল লিল আলামিন নবী দেখে রে, ছোট্ট ছোট্ট কয়েকজন পোলাপান খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কোন? আমার নবী পা পা কইরা হাইটা হাইটা যাইতেছে, পিছন দিকে যাই আমার নবী তাকাইছে। আমার নবী কি করতেছে? মানে আয়েশা এদিকে বসে খেলতেছে, আমার নবী পিছন দিকে যাই এরকম ভাবে দেখতেছে। আয়েশা পুতুল নিয়ে খেলতেছে। কি নিয়ে? পুতুল নিয়ে এরকম ভাবে খেলতেছে। পুতুলটা ছিল কি? কিতাবের ভিতরে আসছে, যেটা আমি সেটাই বলছি, ভালো করে শুনে নেন। পুতুলটা ছিল একটা পাখাওয়ালা,
পাখাওয়ালা কি পাখি। এবার আমার নবী এই পুতুলটা দেখা পিছন দিক দিয়ে ডাকতেছে, আয়েশা, ও আয়েশা। মানে ওইরকম তার বোঝে না, বোঝেন নাই, বাপ মা তাকে ভালোবাসে সেই হিসেবে সেও ভালো। হুজুর আপনি, আমার নবী আয়েশা কি করো? আয়েশা কে খেলতেছি। কি করি? খেলাধুলা করতেছি। তা আমার নবী একটু কথা বলা লাগবে, বোঝেন না? তা আমার নবী কই কি দিয়ে খেলাধুলা করো? কই এই যে ঘোড়া। এটা কি জোরে কোন? আচ্ছা ঘোড়ার কি পাখা? না কথা কোন ঠিক। আয়েশা কই হুজুর ঘোড়ারও পাখা হয়। আল্লাহু আকবার কোন। আমার নবীকে কি রে 6 বছরের মেয়ে আমাকে ধরছে ভূত। আমার নবীকে কি বললাম? হে আপনি কি জানেন না ঘোড়ার পাখা হয়? সুবহানাল্লাহ কয় না। আমার নবী কয় আয়েশা রে ঘোড়ার পাকা ভাই তুমি দেখেছো নি জানো নি? বলে আমি দেখি নাই কিন্তু আমি জানি। জোরে করলো সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে ঘোড়ার তো একটাও পাকা দেখা যায় না। আয়েশা কয় হুজুর আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাকা ছিল। জোরে জোরে কন্যা 6 বছরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ গো আমি নবী বুইজা বালাইছি এই 6 বছরের ছোট্ট মেয়েটাকে আমি নবীর জন্য কেন সিলেক্ট করছো? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট দিচ্ছে না? সারা নাকি খালি ওয়াজ শুনতেছেন, কিছু কি বুঝতেছে? আমার রহমাতাল লিল আলামিন নবী আয়েশার কথা শুনে এইবার আমার নবী যাই দরবারে। আমার নবী দরবারে যাইয়া রে ভাই বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে না? দিমু আমার নবী হাকিমকে ডাক দিয়ে বললেন আসো। সরাসরি তো আর বিয়ের প্রস্তাব দেওয়া যারা, বোঝেন নাই? বলতেছে আমি একে একে 3 রাত স্বপ্ন দেখছি, আল্লাহ এই ঘটনা দেখাইছে, যাও এই স্বপ্নের কথা আমার বন্ধু আবু বকরে বইলা দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হাকিম চইলা যাই রে ভাই আবু বকরের বাড়িতে যাইয়া ডাক দিয়ে দেখে আবু বকর বাড়ি নাই। আবু বকরের স্ত্রী দাঁড়ায়া কই কেন আইছেন, কারণটা কি? এইবার তিনি কয় আমি আবু বকরের সাথে কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার কাছে তো বলতে পারবো না, নবী পাঠাইছে। বলে নবী যেহেতু পাঠাইছে তাহলে কোন খালি আমার স্বামী কি নবীকে ভালোবাসে? আপনি কি মনে করেন আমি ভালোবাসি না? আমার নবীকে আমার স্বামী যেমন ভালোবাসে আমিও ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন বলেন আমার কাছেই বলেন। এইবার আবু বকরের স্ত্রী কয় কি ঘটনা আমার কাছে একটু বলতে পারবেন নি? বলে আমার নবী একে একে 3টা রাত স্বপ্ন দেখেছে। 3টা রাতে স্বপ্ন দেখেছে, এই 3টা রাতে একই স্বপ্ন দেখছে আয়েশারে নিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আয়েশার মা 2টা চোখের পানি পালাইয়া কান্দারে কয় আমার স্বামীও তো স্বপ্ন দেখেছে রে, আমার স্বামীও তো স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন আমি একটু জানতে চাই। এইবার আবু বকর যখন বাড়ির ভিতরে প্রবেশ করে আয়েশার মা ডাকে দিয়া কয় আপনি যেন কি স্বপ্ন দেখছেন, কি বলতে চাইছিলেন? কয় কি বলবো, নবীর সাহাবী হইছি ঠিক আছে,
তখন কিন্তু প্রস্তাবের কথা কি জানাই নাই, ভালো করে শুনে নেন। আবু বকর বলতেছে নবীর সাহাবী হইছি ঠিক আছে, কিন্তু নবীর সাথে যদি কোনো আত্মীয়তা হইতো জীবন ধন্য হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশার মা এবার খুশি না বেজার? জোরে কই না কে? এইবার মেয়ের মা খুশি হইয়া স্বামীর হাত ধইরা টান দিয়া রুমের ভিতরে নিয়া গো মনের কথা বলতাছে, স্বামী গো জানেননি আমার আয়েশারে নিয়া নবীজি একে একে 3 রাত স্বপ্ন দেখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় আমার নবী যদি আয়েশারে সিলেক্ট কইরা রয় আর আমার আয়েশারে যদি নবী বিয়ে করে রে বিবি, আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাইব। হাসরের ময়দানে অন্য কিছু হোক আর না হোক নবীর শ্বশুর হিসেবে পরিচয় দিয়েও আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি শুরু হয়ে গেছে। বিয়েটা পড়াইতে গেলে তো আবার লম্বা একটা ঘটনা। এই বিয়ার বর যাত্রী বেশি ছিল না, কয়েকজন সাহাবী, অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে আমার নবী, সেখানে আবু বকরের স্ত্রী থাকবে, আবু বকর থাকবে, আয়েশা থাকবে। আবার এই বিয়েটার পরে আয়েশারে কিন্তু আমার নবী নিয়ে যায় না। অনেকেই কিন্তু ঘটনাগুলো ভালো করে ভাঙিয়ে বলে না। আমার নবী নাই না, 9 বছর পর্যন্ত অপেক্ষা। ভালো করে শুনে নেন। আমার নবী আয়েশারে না নিয়া আয়েশারে মায়ের কাছে রাইখা যায়। ভালো করে শুনে নেন। এবার মা মেয়েরে টাইট দিব নাকি ছেড়ে দিব? একটা বিয়ের যদি আঞ্জাম আসে মায়েরা কিন্তু মেয়েদেরকে টাইট দেয়। কথা কোন ঠিক কিনা? এই এতদিন যাই করছ তাই করছ, ওবারে যাইস না, হলে যাইস না, আচ্ছা ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। এইবার আয়েশা যখন খেলাধুলা করে রে ভাই, আয়েশার মা ডাক দিয়া কয় আয়েশা আর খেলাধুলা করতে পারবা না, ঘরের ভিতরে থাকবা। আমার রাহমাতাল লিল আলামিন নবী আবু নাগুজুন নবী রে ভাই, আমার নবী যাইয়া দেখে আয়েশারে ধমক দিতে যায় আয়েশার মা। এই দৃশ্য দেখায় আমার নবী ডাকে দিয়া কয় আয়েশারে ধমক দেওয়া যাইব না, আয়েশারে ধমক দেওয়া যাবে না। আয়েশা যদি খেলাধুলা করতে চায় ওরা খেলাধুলা করতে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমন নবী দেখেন, কেমন তার ব্যবহার, কেমন তার কথা, যে তাকে কি ধমক দেওয়ার জন্য সে খেলতে যাচ্ছে, ছোট্ট মানুষ, ওরে খেলার মতো সুযোগ দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আয়েশার জীবনটা ধন্য আমার রাহমাতাল লিল আলামিন নবীরে পাইছে। এমন কিছু নারী আছে রে ভাই যারা দুনিয়াতে নবীরে পাই নাই, নবীর বউ হতে পারে নাই, নবীকে দেখতে পারে নাই, অথচ নবীর সাথে তার বিয়া হইলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি বাস করতে চাই লম্বা ঘটনা, কিন্তু কথা সংক্ষিপ্ত করে ভালো করে শুনে নাও। আয়েশারে আমার নবী পাইছে রে ভাই। আয়েশারে প্রশ্ন করা হয়, সাহাবীরা প্রশ্ন করে, আয়েশারে প্রশ্ন করে আমার নবীর চেহারাটা কেমন, আমার নবীকে দেখতে আপনার কাছে কেমন লাগেছে? অথচ এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল যে এই নবীর দিকে তাকাইয়া মহিলারা লেবু কাটতে যায় হাত কাইটা পালাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় এই জগৎবাসীরা রে পৃথিবীটা যত সুন্দর তার চাইতে বেশি সুন্দর আমার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যেই নবীর কথা বললা ওই জামানার ভিতরে যে মেয়েরা হাত কাটছে, ওই জামানায় যদি আমার নবীরে পাঠানো হইতো তারা হাত না কিতাবের ভিতর উল্লেখ করা হয় তারা নিজের কলিজা নিজে কাটতে ফালাইতো, এক কিঞ্চিত পরিমাণ টের পাইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় আমার নবী যখন বাইরে থেকে আসতো, পসিনা মোবারক ঘাম মোবারক যখন গায়ের থেকে বের হইতো, আমি কি করতাম ঝিনুক দিয়ে আশ্রায়া যখন মানুষ ঘামে তখন দেখবেন কিছুতে এরকম ভাবে টান দিলে কি পানি পড়ে না, ঘাম
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে পসিরা মুবারকগুলো আমরা এরকম ভাবে ঝিনুকদের চাইচা বোতলে তুইলা রাখতাম। বোতলে তুইলা রাখলে যদি কোনো অনুষ্ঠান হইতো সেই অনুষ্ঠানে এটা আমরা সেন্ট হিসেবে আতর হিসেবে ব্যবহার করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ঘামের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আম্মা আমার নবী আয়েশারে ঘরের ভিতরে প্রশ্ন করে, আয়েশা তুমি যেই ঘোড়ার কথা বলেছিলা মনে আছে নি? হ্যাঁ, এই ঘোড়ার ওয়াজটা আবার শুরু হবে। এই ঘোড়ার কাহিনীটা তুমি কেমনে জানো বলার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কেমন মেধা আয়েশা, আল্লাহ এমন মেধা দিয়েছে যিনি আমার নবীর কাছ থেকে হাদিস শুনে শুনে মুখস্থ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। এই নবীর কথাটাও শুনালো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান নবীর এমন একটা ঘোড়া দেওয়া হয়েছিল রে ভাই, যেই ঘোড়াটার পাখা ছিল কি ছিল? একসাথে কোন। যেই ঘোড়াটার পাখা ছিল এমন একজন নবী, যেই নবীটা ছিল দামি নবী। কোরআনুল কারীমের ভিতরে কিন্তু সুলাইমান নবীর নাম আমার আল্লাহ উল্লেখ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কিনা, এই যে পোস্টারে লেখা, আপনার কোরআন শরীফে দেখবেন সেখানে লেখা, হুজুররা আলোচনা করতে যা লেখে আছে না নাই? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পড়তেছেন আমরাও পড়তেছি, এটা কিন্তু পুরাভাবে ছিল না। এইভাবে কিন্তু ছিল না। এইটা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে সমাপ্ত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা উত্তর দিয়ে দেব। কি আলোচনাটা শেষ করব? চলবো? আরেকটু চলবো তো না? যত যাই বলেন রাত 12টা, এর উপরে কিন্তু 1 মিনিট যাওয়া সম্ভব না। কমিটির কথা শুনছি, কমিটি যে বিষয় সেই বিষয়ে দিচ্ছি। আবার কমিটি আমাকে বলছে যে হুজুর রাত 12টা, সেখানে যদি রাত 12টার 1 মিনিট উপরে যাই কমিটিকে হুজুর আমার কথা শুনে না, ঝামেলা আছে। বন্ধুরা রে আম্মা এই সুলাইমান নবীর বিচার দেখে আমার আল্লাহ খুশি হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুলাইমান নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, যার নামটা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, যার বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীরে আল্লাহ এত সম্পদ দান করছে গো, সেই সম্পদের কোনো কমতি ছিল না। তার কাছে যত সম্পদ ছিল আত্মা বইরা খালি মানুষকে দান করছে আর খাওয়াইছে। মানুষ এত পরিমাণ খাইছে, এত পরিমাণ সুলাইমান নবী দান করছে, যার কারণে আল্লাহ যেমন দিছে সে তেমন দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে দান করলে মনে পুরো হয়ে যায়, যাকাত দিলে মনে পুরো হয়ে যায়, আমরা যাকাত দিলে মনে হয় দান কমে যাবে, মাল কমে যাবে। না, কিতাবের ভিতরে আসছে যাকাত দিলে কমে না, দান করলেও মাল কমে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীরে আমার আল্লাহ পাহাড় পরিমাণ সম্পদ দিয়ে দিয়েছে। সুলাইমান নবী চিন্তা করছে এত সম্পদ দান করে দিই তাও ফুরে না, আবার হয়ে যায়। তাহলে এই সম্পদ এতগুলো তিনি একদিন পাহাড়ে সফরে যায় নদীর কিনারায় দাঁড়ায় ভাবতেছে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে। আল্লাহ দি খলাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আও কলিম ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয় আল্লাহ গো এত সুন্দর করে আসমান বানাইছাও, জমিন বানাইছাও, মানুষ বানাইছাও, জিন জাতিরে বানাইছাও, পশু পাখি বানাইছাও, সমুদ্রে মাছ বানাইছাও, সবাইরে তুমি আত্মা বইরা খাওয়াও রে আল্লাহ, এত রিজিক খাওয়াও। অথচ আমি তো সব মানুষদেরকে শুধু খাওয়াইলাম। আমার মন চায় আমার যদি 1 মাসের টাইম দিতা, 1 মাস আমি সমস্ত মানুষকে, সমস্ত পশু পাখি, সমস্ত নদীর মাছকে আমি আত্মা বইরা খাওয়াইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন তার কি মনটা ছিল, তার কি মন ছিল। আজকে আমাদের সে মন কি আছে? আজকে আমরা দান করতে গেলে একজন অন্ধ চোখে দেখে না, হ্যাঁ এসে আপনার কাছে টাকা চাইতেছে, ভাই আমি তো অন্ধ মানুষ আমার কিছু টাকা দেন। ও বাসের ভিতর থেকে মানিব্যাগটা বাই করে, এবার মানিব্যাগের তো সবচেয়ে সেরা টাকাটা বাই করে ঠগিনি রাতে দেয়। কথা বলে দেখে ও যেই টেহারা চালান পারে না সেই টেহারা
অন্ধর হাতে দিছে, আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান আলাইহিস সালাম কয় আল্লাহ একটা মাস যদি আমার সময় দিতে আমি আত্মা ভরে খাওয়াইতাম। আল্লাহ কয় না, সম্ভব না, পারবি না। কয় তাহলে 15 দিন, কয় না তাও পারবি না। কয় তাহলে 10 দিন, কয় না তাও পারবি না। কয় তাহলে এক সপ্তাহ যাও, কয় না তাও পারবি না। কয় তাহলে একদিন, কয় না তাও পারবি না। আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আল্লাহ একদিনও যদি খাওয়াইতে না পারি তাহলে এক বেলা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার বল। কিতাবের ভিতরে আছে 40 দিন আগ থেকে সুলাইমান আলাইহিস সালাম খাবার রেডি করতেছে, মন কে মন, বস্তাকে বস্তা খাবার শুধু রেডি করতেছে, গোশত যে যেটা খাবে শুধু ডেকছি, বড় বড় ডেকছি বইরা সাদা রাখতেছে। কিতাবের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাম যেই দিন অনুষ্ঠান, যেই দিন খাবার খাওয়াবে সব জনগণকে জায়গায় ডিউটি দিছে যে তোমরা এমন ভাবে খাওয়াইবা কেউ যদি খাওয়ার পরে বদনাম না করে, আটটা ভরে খাওয়াইবে, যে যেমন চায় তেমন ভাবে খাওয়াইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাম এইবার ঘোড়ার উপরে উঠতে মনে আছে না? ঘোড়ার কি আছে? জোরে কর, আরো জোরে। দিছে কে? সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার পৃষ্ঠে বইছে, ঘোড়াটা উড়াল দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা ভালো করে শুই নাও। গুইরা গুইরা এইবার সুলাইমান আলাইহিস সালাম কয় সবাই আত্মা বইরা খাওয়াইতে হইব, যারা খাওয়াইবো এবার তাদেরকে ডাক দিয়া কয় একজন যেন কম না হয়, সবাইকে আত্মা বইরা খাওয়াইবে, যে যত পারে। যে গোশত খাবে খালি গোশত দিবে, যে মুরগি খাবে মুরগি, যে গরু খাবে গরু, যে যা খাবে তাই, কোনো না নাই। খাবারের কি অভাব আছে? 40 দিন আগে থেকে খাবার রেডি করছে। কোন কোন কিতাবের ভিতরে আছে 3 মাস আগে, কেউ কেউ বলছে 40 দিন। আমি যেটা বেশি কিতাবে আছে আমি সেটা উল্লেখ করে দিলাম, ভালো করে শুনেন। এইবার সুলাইমান আলাইহিস সালাম দেখে রে ভাই এতগুলো মানুষ, হাজার 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 মানুষের মধ্য দিয়া নদীর ভিতর থেকে এমন একটা মাছ উঠায় আইছে রে ভাই। ওই যে বলছিলাম প্রথমে ওয়াজের শুরুতে কিন্তু বলছিলাম মাছ আগে রাস্তা দিয়ে হাঁটতো, বলি নাই? মাছ কিন্তু কথা বলতো। আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ইবলিস শয়তান, মনে আছে? ইবলিস শয়তান নারাজ হয়ে তিনি দুনিয়াতে আসার পরে সবাইকে ধোঁকা দেওয়ার জন্য ঘুরছে। তার ভিতরে এই মাছকে বলছিল এই তোরা যে এত লাফালাফি করতেছস, তোদের কাছে আল্লাহ তাআলা এমন মানুষ পাঠাইতেছে যেই মানুষগুলো আইসা তরকারি তাজা তাজা ধরে জবাই করে খাইবে। তাজা তাজা ধরে কি করব? জবাই করে খাবে। এই মাছগুলো তখন করছিল কি, ওরা আবার আন্দোলন করলো, সব মাছদেরকে ডাক দিয়ে মিটিং করলো, বৈঠক করলো যে এরকম এরকম ঘটনা, তোমরা সবাই সতর্ক হও, মানুষ কিন্তু এসে আমাদের জবাই করবো, অতএব ডাঙ্গায় যাওয়ার দরকার নাই, আমরা ডাঙ্গায় যাবো না, শুধু পানির ভিতর থাকবো। এই আন্দোলন যখন শুরু করছে আল্লাহ কয় আন্দোলন চলবে না, কারণ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে উত্তম সুরত দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এদের খেদমত করার জন্য 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেখে নদীর একটা মাছ সব মানুষের পায়ের ভিড় দিয়ে এইবার চলে আইতাছে। মাছ যখন সামনে দাঁড়ায়া যায়, মাছ এইবার কথা কয়। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ এমন একটা পাওয়ার দিছিল, যিনি জিন্দার রাজত্ব করত, যিনি পশু পাখির ভাষা বুঝতো। মাছগুলো ডাকে দিয়া কয় নবী গো, ও নবী খাওয়ান দেন, খাউন দেন, খাউন দেন, ক্ষুধা লাগছে তাড়াতাড়ি দেন। সুলাইমান আলাইহিস সালাম কইতে কি রে, তুই কি খাবি? খাবির পরে খা, খাবি কি? খাবার কি অভাব আছে? অভাব নাই, তুই যা চাস তাই পাবি, একটু ধৈর্য ধর। কি কয় আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ আমারে 3 বেলা খাবার দেয়, কোনদিন তার কাছে চাওয়া লাগে না। আর আপনার কাছে আমি এসে খাবার চাইতেছি, তা আপনি দিবেন না? সুলাইমান আলাইহিস সালাম যদি এরকে এবার কেমন করে কথা কয়, ও তো আমার বিরুদ্ধে আবার আল্লাহর কাছে নোটিশ দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এই দেরি করিস না, আর কেউ খাবার না খাক করে আগে খা, বসার ব্যবস্থা করে পরে আগে ওরে খাওয়ায় হরা। এইবার মাস্টার সুলাইমান আলাইহিস সালামকে কয় নবী গো, খাওনের জন্য আমার কোথাও যাইতে হয় না, আমি যেইখানে থাকি আমার আল্লাহ ওইখানেই রিজিক পৌঁছায়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আপনি এখান থেকে বের হইছেন, মেলান্দাও যাচ্ছেন, জামালপুর যাচ্ছেন, কোন জায়গায় আপনার খাবার আছে আপনি কি জানেন?
তাহলে খাবারটা খাওয়াই কে? আরো জোরে বল কে? রিজিকের মালিক কে? এইবার মাছ বলতেছে আমি কোনোদিন আল্লাহর কাছে খাবার চাই না, টাইম টু টাইম আমার আল্লাহ আমাকে রিজিক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনার কাছে আমার খাবার চাইতে হইছে, তাড়াতাড়ি দেন। সুলাইমান কয় যা আছে তাই দে। কয় আছে তো, গরুর গোশত আছে, মুরগি আছে, তুই কি খাবি? কয় দেন, যেটা মন চায় আপনি দিদি থাকেন নাকি? কয় আপনি আমাকে কিভাবে খাওয়াবেন? কয় তুই যত পারবি ততই খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় এই জগৎবাসীর আরে সবার খাওন পরে, আগে ওরে খাওয়া রে খাওয়া, আত্মা বইরা খাওয়া, ও যত চাই তত দেখ। আগে মুরগি দে, একটা মুরগির রোস্ট দে, দেই কিরম পার দে। একটা মুরগির রোস্ট আইনা দিছে, কিন্তু এই মাছ হাজে করছে আর বন্ধ করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় ব্যাপার বুঝে আসে না, কারণ কি? এত বড় একটা মুরগি দিলাম তত কাম হয় না, এ হাত বন্ধই করে না, একটা লোক বহুত হইল না। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি যা, একটা গরুর রোস্ট এনে দে, গরু এনে দে। গরুর গোশত এনে দেওয়া হয় ডাইলা, তারপর হা বন্ধ করে না। সুলাইমান নবী কয় এক পাতিল নাই, দুই পাতিল নাই, তিনটা পাতিল ধরে একবার দে। এইবার দেওয়া হয়েছে, তাতেও কাম হয় না। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ ব্যাপার বুঝে আসে না, আমি তো সবাইরে দাওয়াত দিয়ে ফেলাইছি, একা তিন পাতিল খাই তাও তো হা বন্ধ করে না, তার মানে লোকমাই হয় নাই। দে আরো দে। এইবার একে একে দুই পাতিল, তিন পাতিল, 100 পাতিল চইলা যায়, তারপরও কাম হয় না। যত খাবার রেডি করছে অর্ধেক খাবার একবারে ছাইরা দিছে, তাও কাম হয় না। সুলাইমান নবী দুইটা চোখের পানি পালায় কান্দার কয় আল্লাহ আমি বুঝা পালাইছি রে আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিক দাতা, তুমি তো রিজিক ওয়ালা। আল্লাহ আজকে আমি তোমার দেওয়া রিজিকের মধ্য থেকে তাদেরকে খাওয়াইতে চাই, অথচ আমি সবাইরে দাওয়াত দিই, আমি একজনকেই তো খাওয়াইতে পারতেছি না। একে একে খাবার দিতে দিতে পুরা খাবার খায়া পালাইছে, তারপরেও মুখ বন্ধ করে না। সুলাইমান নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কয় মাস তুই এখন জবান বন্ধ করে পালা, আমার কাছে আর কোনো খাওন নাই, যত খাওন ছিল সব করে দিয়া পালাইছি, আর এক লোকমাও খাবার নাই। মাসে কান্দার কয় নবী গো কেমন দাওয়াত দিলেন আমার বুঝে আসে না, আমার এক লোকমাও খাবার আপনি দিলেন না, অথচ আমার আল্লাহ প্রতিদিন এরকম 3 লোকমা কইরা খাবার দেয়। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কয় লোকমা দেয়? 3 লোকমা খাবার দেয়, আর আপনি এক লোকমাই তো আমারে দিতে পারলেন না। সুলাইমান নবী এইবার দুইটা চোখের পানি ফালায়া কাঁদতেছে, আল্লাহ আমি বুঝা পালাইছি এই রিজিক আমার দেওয়া সম্ভব না, যার যেমন খাবার একমাত্র তুমি বাজেট করতে পারো, তুমি দেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, তিনিও কিন্তু কম জ্ঞানী মানুষ ছিল না, অনেক জ্ঞানী মানুষ ছিল। তার বাপ ছিল নবী, সেও হইছে নবী, আর আল্লাহ আমার আল্লাহ তার প্রতি এতটাই খুশি হয়েছে, তারে একটা ঘোড়া দান করছে। এই ঘোড়াটার ছিল পাকনা, লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী ছোট্ট বাচ্চারে ভাই, ছোট্ট একটা বাচ্চা, কিন্তু আল্লাহ তার মাথার ভিতরে এত মেধা দিছে, এত জ্ঞান দিছে, এত বুদ্ধি দিছে, যার তুলনা করা যায় না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুলাইমান নবীর বিচার দেখে আমার আল্লাহ হাসি দিয়া বলেছে, ও ফেরেশতারা তাকায়া দেখ, এই সুলাইমান আলাইহিস সালামের বিচার আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে, এই বিচারের ঘটনায় আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার মানুষকে জানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে, আসলে লম্বা ঘটনা। রাত তো 12টা, ঘড়ির কাঁটা। আলহামদুলিল্লাহ, কেউ কথা বলবেন না, দাঁড়ান। মা বোনদেরকে নিয়ে ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে ভাই। আল্লাহু আকবার। মসজিদে প্রবেশ করিয়া মুসল্লিদেরকে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর দেব না দক্ষিণ দেব?
উত্তর দিই নাকি বল? মসজিদে গিয়ে সালাম দেওয়া। যদি মসজিদে যাবেন, যখন প্রবেশ করবেন, যদি কেউ সুন্নাত নামাজে থাকে বা কোনো নামাজে থাকে, বেগাত যদি না ঘটে, কথা কি বুঝতেছেন? আর সালাম তো মানে সালাম তো সালামই আছে। আমার এক স্যার মানে ইসলামী ফাউন্ডেশনের ইসে, তো উনি অফিসের ভিতর ঢুইকা আসসালামু সালাম ভাই, আসসালামু সালাম ভাই, বুঝলেন? সালাম তো এই ডিজিটাল সালাম আছে অনেকেই। হ্যাঁ, আপনি মসজিদে ঢুকে যদি সালাম দিতে পারেন সহি শুদ্ধভাবে ভালো করে, তবে আদব বজায়, যদি কেউ নামাজে থাকে নামাজের জন্য ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রেখে মুসল্লিদেরকে সালাম দিতে পারেন। আর একটা হলো কেউ নামাজে নাই, মসজিদে মুসল্লি আছে, আপনি সালাম দিতে পারেন। অথচ আপনি মসজিদে প্রবেশ করছেন, মসজিদে মুসল্লি নাই, তখন আপনার সালাম দিতে হবে। তখনও কি করতে হবে? সালাম দিতে হবে। কারণ ওইখানে আর কেউ না থাকুক, আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে। এই জন্য মসজিদে কিন্তু জিনরাও নামাজ পড়ে। মসজিদে কি জিনরাও নামাজ পড়ে, আমরা হয়তো চোখ দিয়ে দেখি না। এমন একটা সময় আসবে যেই দিন আমরা জিন, আজকে কি আপনারা জিনকে দেখতে পারেন? আমি যে ওয়াজ করতেছি এখানে কোনো জিন থাকতেই পারে, জিন আসতেই পারে, এই ক্ষমতা আল্লাহ ওদেরকে দিছে। আর এই জিন জাতি যদি এই ওয়াজ শুনে, আপনারা কি দেখতে পারবেন? দেখা যায়? দেখা যায় না। কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় আমরা জিনকে দেখবো, ওরা আমাদের দেখবে না। সুবহানাল্লাহ। মানে আজকে ওরা আমাদেরকে দেখতেছে, আমরা ওদেরকে দেখি না। আল্লাহ এমন একটা সময় দিবে যেই সময় আমরা ওদেরকে দেখবো, ওরা আমাদেরকে দেখবে না। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে, মা বোনেরা আসলে আলোচনা চাইছে, কিন্তু মা বোনদের আলোচনা কি করবে গভীর রাত্রে? এখন একটা কথাই বলে যাই, মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবীটার কথা উল্লেখ করছে আল্লাহর রাসূল, ভালো করে শুনে নেন। ওই সাহাবীটা নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কর। ওই সাহাবীটা দিনের কাজে বের হইছে, কথা সংক্ষিপ্ত করে, ছোট্ট একটা বাচ্চা তার ছিল। যেই বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে অনেক আদর করত, অনেক ভালোবাসত। এই তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বলছে যে আমার বাচ্চাটাকে দেখে শুনে রাখো, যার নামটা কিতাবের ভিতর আছে হযরত উবাইবা। এই উবাইবা ছোট্ট বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি সফরে গেছে। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ছোট্ট একটা পাখি ছিল তার খাঁচার ভিতর। পাখিটা মারা যাওয়ার পরে বাচ্চাটাও অসুস্থ হয়ে যায়, কাঁদতে কাঁদতে কোনো খাবার খায় না। এবার বাচ্চার মা, যার নামটা কিতাবের ভিতর আছে সুলাইমা, আল্লাহু আকবার কর, আমার নবীর দরবারে যা করেছে, হুজুর আমার স্বামী তো দিনের কাজে বের হইছে, সফরে বের হইছে, কিন্তু আমার সন্তানটা এরকম ভাবে খাবার খায় না, অসুস্থ অবস্থায় চোখের পানি ফালাইতেছে। হুজুর আমার সন্তানটা বুঝে বাঁচবে না, একটু দেখে আসেন, আমার সন্তানটাকে একটু দেখেন। আমার নবী বলে, যাও, আমি ইশারের নামাজের পরে তোমার বাড়িতে যাবো। আল্লাহু আকবার। আমার নবী ইশারের নামাজের পরে এইবার সুলাইমার বাড়িতে যাইয়া কয়, সুলাইমা ওই তোমার সন্তান উবাইবা। আমার নবী ঘরের ভিতরে যাইয়া উবাইবার মাথায় হাত বুলাইয়া দেয়, কিন্তু উবাইবার চোখের পানি বন্ধ হয় না, উবাইবার মুখে হাসি ফোটে না। আমার নবী দুইটা চোখের পানি পালাইয়া সুলাইমার বাড়ির থেকে যখন বের হয়, সুলাইমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানটারে কি দেখলেন? আমার নবী কয়, সুলাইমা রে তোর বাড়ির ভিতরে কি হয়েছে? সত্যি করে বলে, বাড়ির ভিতরে কি ঘটনা ঘটছে? বলে, হুজুর গো, হুজুর আমার বাচ্চাটার একটা পাখি ছিল, যেই পাখিটা খাঁচার ভিতর বন্দি। খাঁচা ঠিকই আছে, পাখি নাই। আমার বাচ্চাটা এই জন্য আর খাবার খায় না। আমার নবী ডাক দিয়া কয়, সুলাইমা পাখি যেমন উড়াল দিছে রে, তোর সন্তানটা উড়াল দিয়া যাবে। এই সন্তান আর জীবনে কোনোদিনে হাসি দিবে না। আল্লাহু আকবার। আরে সন্তানটা যখন মারা যায়, মরা সন্তান বুকের ভিতর আনজায়া জনম দুখনি মা কান্দার কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না। আমার স্বামীটা আসলে আমি কি দিয়া বুঝাবো? আমার স্বামীটারে আমি কেমনে বুঝাবো? আমার স্বামী তো বলছে সন্তানটাকে দেখার জন্য, কথা কোন ঠিক কিনা? এই মা বোনেরা যেহেতু বলছে, আমি মা বোনদের জন্য একটু আছে, একটু বাড়াই দিচ্ছি, আপনাদের কষ্ট দিছে। মা বোনেরা যেহেতু চাচ্ছে, আজকের এই ওয়াজ শোনার পরে যদি কোনো মা বোন যদি এই ওয়াজটা শোনার পরেও যদি হিদায়াত না আসে, নিঃসন্দেহে মনে করবেন কপাল পোড়া। আমার নবীর সাহাবী হযরত তালহার স্ত্রী সুলাইমা এই মরা বাচ্চারে গোসল করায়া, ভালো করে শুনেন, গোসল করায়া সুন্দর করে সাজায়া কাফনের কাপড় পরায়া
তার স্বামীর জন্য সন্তান তারে সাজায় রেখে দিছে, স্বামী আসবে তারপরে মাটি দেওয়া হবে। এই ভালো করে শুনে নেন, সন্তানটাকে সাজায় রাখছে কাপড়ের কাপড় দিয়ে ঢাইকা, প্রকাশ করে না, কারো কাছে কয় না। যখন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতর আসছে, দরজায় টোকা দিতেছে, তখনও স্ত্রী ঘরের ভিতর ফুফায়া ফুফায়া কাঁদতেছে, তার চোখের পানি বন্ধ হয় না। সন্তান যদি ঘরের ভিতর মইরা থাকে, মার কি চোখের পানি বন্ধ হবে? এই কথা বল নাকি বন্ধ হবে? আজকে আমরা মা মরে গেলে, বাপ মরে গেলে ভুলতে পারি, কিন্তু মা ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? সুলাইমা চোখের পানি সাইরা দিয়া কান্দে, এমন সময় ঘরের দরজায় যখন টোকা পইরা যায়, সুলাইমা আর দেরি করে না, স্বামীর কণ্ঠের আওয়াজ পাই, আরে ভাই, চোখের পানি রুমাল দিয়া মুইসা পালাইছে, আঁচল দিয়া চোখের পানি মুইসা, মুখে একটা হাসি ভাব নিয়া দরজাটা খুইরা একটা মুস্কি হাসি দিয়া স্বামীরে আনজায়া ঠোঁটের উপর চুমা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।